আবারও ক্লিক অ্যান্ড টিকেট থেকে একটু আলাদা একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম। বনানী অগ্নিকাণ্ডে যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমার গভীর শোক রইল, এবং যারা জীবিত আছেন অসুস্থ অবস্থায় আমি দোয়া করি তারা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তাদের কর্মস্থলে ফিরে যেতে পারেন। আর এই ভিডিওটার শেষের দিকে একটা খুবই সচেতনামূলক পজিটিভ একটা ইস্যু আমি তুলে ধরেছি। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে এবং এটা হবে অনেকটাই শিক্ষা আমাদের সকলের জন্য। আজকে আমার এই ভিডিওটার মূল কারণ হচ্ছে আমরা কিছু ছবির ভিতরে গল্প খুঁজে বেড়াবো, যে ছবিগুলো গত কয়দিন আমাদের সোশ্যাল মিডিয়াতে বেশ সাড়া ফেলেছেন, যে ছবিগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে। এই সেই নাইম যে ছেলেটা এই ছোট্ট বয়সে মাত্র 10 বছর বয়সে সে চেষ্টা করেছে অত বড় বিল্ডিংয়ের আগুনটা নেভানোর জন্য, এবং তার পক্ষে যতদূর সম্ভব হয়েছে সে ততদূর ওখানে বসে করেছে এবং সে চেষ্টা করেছে ওই আগুনটা নেভাতে। এখানে তার ওই ছোট্ট শরীরটার যে দায়িত্ববোধ সেটা প্রশংসনীয়। দ্বিতীয়, এটা আসলে ছবি না, এটা একটা ভিডিও। এটা একজন সাধারণ মানুষ তার মোবাইল ফোন দিয়ে ভিডিও করেছে বলে মনে হয়, এবং এই ভিডিওটাতে দেখা যাচ্ছে একজন মানুষ তিনি নেমে গিয়েছিলেন এবং সে পরে আবার উপরে ওঠেন এবং আরেকজন মহিলাকে সে সহযোগিতা করেন অন্য একটা জানালা দিয়ে পাস করে দিতে। তো এটা একটা মানবতার চরম দৃষ্টান্ত বলে আমার মনে হয়। এখন যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এতে খুব পরিষ্কার এই মহিলা বসেছিলেন ওই বিল্ডিংটার সামনে এবং কাঁদছিলেন। হয়তোবা তার কোনো স্বজন, হতে পারে তার ছেলে বা যে কেউ একজনের জন্য সে ওইখানে বসে অপেক্ষা করছিলেন এবং কান্না করছিলেন। এছাড়া অসংখ্য লোক দেখা যাচ্ছে যারা কান্না করছেন, বিভিন্ন রকমভাবে পাইপ ধরে দাঁড়িয়ে কান্না করছেন, কেউ মোনাজাত করছেন, বিভিন্ন রকমভাবে প্রার্থনা করছেন এবং চেষ্টা করছেন যার যতটুক সম্ভব সেই বিষয়গুলো নিয়ে যাতে ওই আগুনটাকে থামানো যায় বা রুখে দেওয়া যায়। এর ভেতরে আরও একটা চমৎকার চরিত্র আমি বলবো, আমি তার নাম জানি না, তাকে আমি চিনি না। উনি একজন মেয়ে, তিনি হয়তো তার নিজের পকেটের পয়সা খরচ করে কিছু খাবার এনে যারা এইভাবে সহযোগিতা করছিলেন মানুষদের তাদেরকে খাবার তুলে দিচ্ছিলেন। তারপর যে ছবিটা আছে তাতে দেখা যাচ্ছে বেশ কিছু মানুষ ওখানে দাঁড়িয়ে চিকিৎসার ব্যবস্থা করেছেন, ওইখানেই দাঁড়িয়ে যাতে চিকিৎসাটা দেয়া যায় খুব জরুরি ভিত্তিতে, তারপর যাতে ওই রুগীটাকে হসপিটালে নিয়ে যাওয়া যায় বা হাসপাতালে নিয়ে যাওয়া যায়, সেই জন্য তারা ওই রাস্তার ভেতরেই একটি ছোট্ট মেডিকেল ক্যাম্পের মতো করেছেন। এরপর যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অসংখ্য মানুষ, যা হয়তো বা হাতে গোনা সম্ভব না এবং কয়েক হাজার মানুষের মতো হবে তারা সবাই ফায়ার ব্রিগেডের পানির পাইপটা মাথার উপর তুলে ধরে পানি যেতে সহযোগিতা করছেন। তবে এই ছবিটা একটু ভিন্ন। এই ছবিটায় দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ, হয়তো লাখের কাছাকাছি মানুষ দাঁড়িয়ে আছে এবং অনেকেই ছবি তুলছেন। এখন আমার এইখানটাতেই আসলে মূল কথাটা, আমার কথাটা হচ্ছে যে এতক্ষণ আমরা যাদের ছবি দেখলাম তারা কারা, তারা কি চায়, এবং এখন আমরা যে ছবিটা দেখলাম তারা কারা, তারা কি চায়। তো এই দুটার ভেতরে একটা বিষয় যেটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ায় যেভাবে উপস্থাপন করা হচ্ছে, সার্কাস দেখতে আসছে, এই করছে সেই করছে, তো আমরা সবাই না খুব অ্যাভারেজে জিনিসটা বলছি, মানে গণহারে বলছি, সবাই এই কাজটাই করতে গেছে। তো আমি যেটা বোঝানোর চেষ্টা করছি বা আমি যা বলতে চেষ্টা করছি সেটা হচ্ছে সবাই আসলে সার্কাস দেখতে যায় নাই, সবাই আসলে সেলফি তুলতেও যায় নাই। এখানে অনেক মানুষ গেছেন যারা মানুষকে সহযোগিতা করতে গেছেন মানবতার খাতিরে, যারা মানুষকে ভালোবেসে গেছেন, যারা তার প্রিয়জনকে গেছেন, যারা আশপাশের অফিসের লোক ছিলেন। সো সে সংখ্যাও কম না। তো সব যদি মিলিয়ে আমরা যদি অ্যাভারেজে সবাইকে গালাগালি করি এবং সেটা যদি অনলাইনে হয়, সেটা আমাদের দেশের ভাবমূর্তি যথেষ্ট রকমভাবে নষ্ট করে, আমাদের নিজেদেরও নষ্ট করে এবং দেশের বাইরেও নষ্ট করে। কারণ সোশ্যাল মিডিয়া জিনিসটা হচ্ছে এমন যে আপনি এই ঢাকা বসে একটা কমেন্ট করলে সেটা আসলে ইউরোপ আমেরিকার সবাই সেটা দেখছেন, বাইরের মিডিয়াগুলো সেগুলো ফলো করছেন এবং এগুলো তুলে ধরছেন। সো আমি বলছি না যে আমরা কোনো কিছুর প্রতিবাদ করব না, তারা ওখানে দাঁড়িয়ে ছবি তুলেছেন বা সেলফি তুলেছেন, এটা হয়তো বা অতটা মানবিক না বা অতটাটা দেখতে সুন্দর লাগছিল না, কিন্তু সেজন্য আমাদের গণহারে কমেন্টসগুলো করা বা গণহারে এই প্রচারণাগুলো করা আমার মনে হয় ঠিক না। আমাদের খুব পয়েন্ট আউট করে জিনিসগুলো বলা উচিত, যে নেগেটিভ যারা করেছেন তাদেরটাও বুঝিয়ে তাদের বলা উচিত যে আপনারা এভাবে না করে আপনারা পজিটিভভাবে হয় কাজ করেন, অথবা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখেন, আপনার জন্য যাতে কোনো ফায়ার ব্রিগেডের গাড়ি বা কোনো ধরনের অসুবিধার তৈরি না হয় ওই ক্ষেত্রে।
আবার যে লোকটা পজিটিভ কাজটা করেছেন ওই শিশুটা যখন যে পানির ইটা ধরেছে বা ওই যে লোকটা যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে যে আরেকজন মহিলাকে তার নিজের শরীরের উপর ওজন দিয়ে দুইজন মানুষের ওজন নিয়ে পার করে দিলেন, এই লোকগুলোকে অ্যাপ্রিসিয়েট করা প্রয়োজন, রাষ্ট্রীয়ভাবে প্রয়োজন, আমাদের পক্ষ থেকেও করা প্রয়োজন। এখন আমরা হয়তো বা অনেক বড় কোনো পুরস্কার তাকে দিতে পারবো না, তো সেক্ষেত্রে আমরা সেলিব্রেট তাকে নিয়ে করতেই পারি ফেসবুকে বা কিছুতে যে তিনি আসলেই মানবতার পাশে দাঁড়িয়েছেন। কিন্তু আমরা যদি এভাবে ঢালাওভাবে সবাইকে নেগেটিভভাবে বলি, ওই একটা ছবির জন্য 50 জনকে যদি আমরা অপদস্থ করার চেষ্টা করি, তাহলে আসলে আমাদের জন্য ফিউচারটা খুব একটা ভালো কিছু আসবে না, আমাদের জন্য তখন অনেক বিপদেও কেউ আসবে না। এখানে একটা পয়েন্ট আউট করে একটা জিনিস আমি বলার চেষ্টা করি। আমরা যে ভিডিওটা দেখেছি যে একটা মানুষ উপরে উঠে নেমেছেন, তিনি কিন্তু ফায়ার ব্রিগেডের লোক না। এবং এটা আমাদের মাথায় রাখতে হবে, যেখানে আগুন লাগে বা যখন আগুন লাগে সেই আগুন লাগার ওখানে প্রথম 15 থেকে আধা ঘন্টা, 15 মিনিট থেকে আধা ঘন্টার সময় খুবই ইম্পর্টেন্ট। এই সময় আপনি অনেক ক্যাজুয়ালিটি কমাতে পারবেন প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে আগুনটা বাড়তে দিতে বাধা দিতে পারবেন যাতে আগুনটা খুব বেশি বেড়ে না যায়। তো ওই প্রথম আধা ঘন্টার সময়ের ভিতরে কিন্তু ফায়ার ব্রিগেডের আসা সম্ভব না, এটা কখনোই সম্ভব না। আপনি তাকে ফোন করবেন, সে ওখান থেকে প্যাক করে টোটাল জিনিসটা নিয়ে এখানে আসবে, এতে প্রথম 15 মিনিটে খুবই অসম্ভব একটা ব্যাপার যদি তা পাশের বিল্ডিংয়ে না হয়ে থাকে। সো এই প্রথম 15 মিনিট কিন্তু এই আমরা সাধারণ যারা, এই যে ছেলেটা যে পানির পাইপ চেপে ধরেছে সে, যে ছেলেটা লাফ দিয়ে উঠে আরেকটা মেয়েকে নামিয়ে আসে সে, এবং এই যারা পাইপ ধরে দাঁড়িয়েছিল বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করেছে, যাদের আমরা এতদিন অপদস্থ করেছি, এরাই কিন্তু সেই 15 মিনিটটা সাপোর্ট দেয়, সবচাইতে ইম্পর্টেন্ট 15 মিনিট। তো আমি এটাই বোঝানোর চেষ্টা করছি, আমরা যে কোনো নেগেটিভ জিনিসের প্রতিবাদ করতেই পারি, কিন্তু সেই নেগেটিভ প্রতিবাদের ভিড়ে যাতে আমাদের পজিটিভ বিষয়গুলো ধূলিসাৎ হয়ে না যায়, এই জিনিসটা সবার কাছে একটু খেয়াল করার অনুরোধ রইল। আরেকটা জিনিস আমি খেয়াল করেছি যে অনেকে লিখেছেন এরা বাঙালি, বাঙালি এরকমভাবে বিভিন্নভাবে বলা হয়েছে। ভাই আপনিও তো বাঙালি, আপনি তো আমেরিকান না। আপনি যদি আমেরিকান হন বা ব্রিটেন হন, সেখানে যদি পাসপোর্টও যান পেয়েও যান, তাতেও কিন্তু আপনি ওই মেড ইন বাঙালি। অতএব বাঙালিকে নেগেটিভভাবে না নিয়ে, আমি বাঙালি, আমি যদি কিছু না বুঝি আমাকে আপনি বুঝাইয়া বলেন, আমাকে একটু বোঝানোর চেষ্টা করেন, আমি একটু বুঝি এবং আমি আপনাকে ফলো করব যদি অবশ্যই সেটা পজিটিভ হয়, আমাকে আপনি ফলো করবেন যদি অবশ্যই সেটা পজিটিভ হয়। তো শুধু শুধু বাঙালি জাতিগতভাবে বকাঝকা করার আমাদের ওয়ার্ডগুলো ব্যবহার না করে আমরা সুন্দরভাবে প্রতিটা জিনিস বোঝানোর চেষ্টা করি, নেগেটিভ বিষয়গুলোকে ছুঁড়ে ফেলি, আমরা পজিটিভ বিষয়গুলোকে তুলে নিয়ে আসি। আমরা যদি পারি, আমাদের অবশ্যই উচিত প্রত্যেকটা মানুষের সহযোগিতা করার জন্য প্রথম 2 মিনিটের ভেতরেই তার কাছে পৌঁছানো। আর যদি দেখি যে না আমি পৌঁছে থাকার জন্য কারো কাজ করতে ক্ষতি হচ্ছে, তাহলে সেখান থেকে আমার সরে পড়াটাই সর্বোত্তম। এইবার আমি যে জিনিসটা দেখাবো সেই জিনিসটা হচ্ছে মানবতার একটা চরম উদাহরণ অথবা সচেতনতার একটা চরম উদাহরণ। আমাদের রাজধানীর পশ্চিম রামপুরায় ওমর আলী লেন, এখানে বাড়ির মালিক এবং ওখানকার জনপ্রতিনিধিরা মিলে ওনাদের 8 ফিটের রাস্তা 12 ফিট করে ফেলেছে, এবং সেটা করেছে তাদের নিজের বাড়ির সামনে থেকে 2 ফিট 4 ফিট করে ছেড়ে দিয়ে নিজের পয়সা থেকে সেগুলো ভেঙেছে এবং সেই জায়গাটা সুন্দর করে আবার রাস্তা করে জায়গাটাকে বড় করেছে। এটা হয়েছে সম্পূর্ণ তাদের ব্যক্তিগত উদ্যোগে, এবং তারা এই জিনিসটাকে আরও সুন্দর করে আগামীতে সবাইকে ফলো করার জন্য অনুরোধ জানিয়েছে। তারা তখন চকবাজারের ঘটনাটা দেখেছে যে গাড়ি ঢুকতে পারছে না বা গ্যাস সাফোকেশন হয়েছিল, গ্যাসগুলো বেরিয়ে যেতে পারেনি, তো তখন তারা সিদ্ধান্ত নিয়েছে তাদের এলাকায় এই জিনিসটা তারা করতে দিবে না, কারণ তারা তাদের সন্তানদের ভালোবাসেন এবং ওই জিনিসটাকে তারা ফলো করতে চায়, সরকারি আইন বা তাদের ব্যক্তিগত যে সম্মান রক্ষা করার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো। তো এখান থেকে আমরা দুটো জিনিস শিখতে পারি। এক হচ্ছে যে আমরা অবশ্যই গভর্নমেন্টকে বলবো যে দেশে বা বিদেশে এখন যে সর্বাধুনিক প্রযুক্তি আছে এই অগ্নি নির্বাপনী ব্যবস্থার সাথে যুক্ত করার জন্য, সেগুলো অবশ্যই নিয়ে আসার জন্য এটা আমি আপিল করছি সবার কাছে। আবার এটাও আপিল করছি যে আমার নিজের যে ব্যক্তিগত দায়িত্ব, আমি যদি পারি আমার বিল্ডিংয়ের সামনে রাস্তাটা ঠিক করে রাখতে, আমি যদি পারি আমার বিল্ডিংয়ে 2টা ফায়ার এক্সিট লাগাতে, তাহলে অবশ্যই সেটা আমরা করব। তো আমি সবাইকে স্যালুট করি যারা এরকম নিজের রাস্তা বড় করে দিতে পারে মানুষের চলাফেরার জন্য এবং এই রকম একটা সুন্দর উদ্যোগের জন্য। আমরা ডেফিনেটলি ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো, ভালোর চাপায় যাতে খারাপ পড়ে না যায়, খারাপের চাপায় ভালো যাতে পড়ে না যায়, এই জিনিসগুলো আমাদেরকে একটু ফলো করতে হবে। আমি যে ছবিগুলো আপনাদের দেখিয়েছি এগুলো একেবারে সোশ্যাল মিডিয়াতে শেয়ার হওয়া, এগুলো আমার তোলা না, এগুলা আমার কোনো কপিরাইট নাই। যারা এই ছবিগুলো তুলেছেন তাদের কাছে আমার অসংখ্য ধন্যবাদ রইল যে আপনার এই ছবিগুলোর জন্য অন্ততপক্ষে এখন আমরা সবাই এই ছবিগুলো দিয়ে একটু মানবতার উদাহরণ দেখতে পারি। আর আপনারা বাকি যারা আছে তাদের কাছে আমার আপিল হলো যে আপনারা অবশ্যই ভালোকে ভালো বলবেন, খারাপকে খারাপ বলবেন, এবং আমার কমেন্ট বক্সে জানাবেন আমার এই কথাগুলো বা আমার এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।